নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আজকে শিরোনামটা দিয়েছি পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কটি আসন পেতে পারে। দেখুন, এই প্রসঙ্গে যাওয়ার আগে দু একটা জিনিস নিয়ে কয়েকটা কথা বলা প্রয়োজন। অবশ্যই সেগুলো বাংলার ভোটের ফলাফলে নির্ণায়ক ভূমিকা নেবে। নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। তাতে তারা বলেছে যে বাংলাদেশে ফান্ডামেন্টাল এক্সট্রিমিস্টরা মাথাচাড়া দিচ্ছে। কতগুলো এক্সাম্পল তারা দিয়েছেন, এগুলো নিয়ে আমি অনেক চর্চা করেছি, যদিও নিউ ইয়র্ক টাইমস এই প্রতিবেদনটা প্রকাশ করেছে বলে দু চার কথা বলা দরকার। সেটাকে হুবহু রিপ্রোডিউস করা হয়েছে টেলিগ্রাফ পত্রিকায়। আমি সেখান থেকেই পড়েছি যে মহিলাদের পায়ে বেরি পড়ানোর চেষ্টা হচ্ছে, তাদের ফুটবল খেলা নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে তৌহিদি জনতা। তারা কিভাবে কি পোশাক পরবেন, কিভাবে পরবেন, ওড়না কিভাবে পরবেন, এগুলো নিয়েও তৌহিদি জনতা ফরমান জারি করছে। 3, ইসলাম ধর্ম অবমাননা করবে যারা, তাদেরকে ফাঁসি দিতে হবে সরকারকে। যদি সরকার ইতস্তত করে তাহলে ওই এক্সট্রিমিস্টরাই এক্সিকিউশন করবে। এগুলো হচ্ছে পুরোপুরি ধর্মান্ধ রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্রর দিকে পথ চলা। জামাতে ইসলামীর বক্তব্য হচ্ছে তারা অবশ্যই ইসলামিক শাসন চান, কিন্তু সেটা হবে তুরস্কের মতো। মজার কথা, এরদোগানের আমলে তুরস্কে আবার গণতন্ত্র কোথায় কোথায় বা সমান অধিকার। আসলে ইসলামিক বিশ্বে গণতন্ত্রের ধারণা কিছু নেই। বিচ্ছিন্নভাবে আছে, ইন্দোনেশিয়ায় কিছুটা আছে, টার্কিতে একসময় ছিল, বাকি সব জায়গায় ফেইল্ড ডেমোক্রেসি। গণতন্ত্রের সাধনা সেখানে হয়নি। তাহলে আমরা যেটা বারবার বলছিলাম যে বাংলাদেশ হচ্ছে জঙ্গি দেশ, বাংলাদেশ হচ্ছে ধর্মান্ধ রাষ্ট্র, বাংলাদেশ হচ্ছে টেরোরিজম, এক্সট্রিমিজম, অর্গানাইজড ক্রাইমের এপিসেন্টার, সেটা পশ্চিমী বিশ্ব একই সুরে কথা বলছে দেখে ভালো লাগলো। এর অভিঘাত তো আমাদের পশ্চিমবঙ্গেও পড়বে এবং পড়ছেও। সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন, এথনিক ক্লিনজিং এর উদ্যোগ নিয়েছে ইউনূসের জঙ্গি প্রশাসন, তার অভিঘাত পশ্চিমবঙ্গের রাজনীতিতে পড়বে তো বটে। 3, মেদিনীপুর শহরে একটা মিছিল বেরিয়েছিল, সম্ভবত ওটা ঈদের আগে। সেখানে পাকিস্তানের একটা রিলিজিয়াস পলিটিক্যাল আউটফিট তেহরিকে লব্বাইক পাকিস্তান, তার নেতার ভাষণ শোনানো হয়েছে। এই তেহরিকে লব্বাইক পাকিস্তান কিছুদিন আগেই লাহোর, করাচি, ইসলামাবাদকে অবরুদ্ধ করেছিল ওই ধর্ম অবমাননার কয়েকটা বিষয়কে সামনে নিয়ে। এরা অত্যন্ত কুখ্যাত একটি সংগঠন। তার নেতার ভাষণ নাকি শোনানো হয়েছে সেই সমাবেশে। সত্যি মিথ্যা জানি না, কিন্তু সমাজ মাধ্যমে অনেকে এটা নিয়ে চর্চা করছে। এই 3টে ঘটনার কথা বললাম কেন? তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনটা হবে একেবারে ধর্মের ভিত্তিতে। হিন্দু মুসলমানের ভোট হবে। আমরা 10 বছর আগেও পশ্চিমবঙ্গের এই ছবি দেখতে অভ্যস্ত ছিলাম না, কিন্তু বর্তমানে এটাই বাস্তব, এটাকেই আমাদের মেনে নিতে হচ্ছে। রুটি কাপড়া মাকান, কর্মসংস্থানের বিষয়টা পিছনের সারিতে চলে গেছে। শাসক দল তৃণমূল কংগ্রেস পরিষ্কার করে বলছে যে তারা ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষাকর্তা, তারা মুসলমানদের বিজেপির জুজু দেখাচ্ছে এবং মুসলিম ভোটকে তাদের বাক্সে ফেলবার জন্য চেষ্টার কসুর করছে না। বিগত 2-3টে নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই ভূমিকায় সফল। তারপরে আছে একটা বেনিফিশিয়ারি, যারা বিবিধ সরকারি প্রকল্পের সুবিধাভোগী। এই সবটা মিলিয়ে যদি আপনি দেখেন তাহলে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোটের হার লোকসভা নির্বাচনের নিরিখে 46%। তারা 29টি এই লোকসভায় জিতেছে,
200-র উপরে বিধানসভা আসনে তারা এগিয়ে আছে। অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপি লোকসভা নির্বাচনে পেয়েছিল 39% ভোট, তার পুরোটাই হিন্দু ভোট। হিন্দু ভোটের 55% বিজেপি পেয়েছিল এবং লোকসভা নির্বাচনে 12টা আসনে বিজেপি জয়ী হয়েছিল, কিন্তু লোকসভাকে আপনি যদি মাপকাঠি দেখেন সেই বিচারে 100টি বিধানসভা, এই 90টি বিধানসভা আসনে বিজেপি এগিয়ে আছে। বেশিরভাগ 121টি পুরসভা আছে রাজ্যে, তার মধ্যে 70-এর উপর পুরসভায় বিজেপি এগিয়ে আছে এবং কলকাতা কর্পোরেশনের প্রায় 50টির কাছাকাছি ওয়ার্ডে বিজেপি এগিয়ে আছে। এটা হচ্ছে লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে বিধানসভা ভিত্তিক ফলাফল। তারপর ইন্ডিয়া টুডে মুড অফ দ্য নেশন একটা সমীক্ষা করেছিল, তাতে পশ্চিমবঙ্গের কি অবস্থা তারা জানিয়েছিল। তাতে তারা বলেছিল যে তৃণমূল কংগ্রেস যে 46% ভোট পায়, সেই 46%ই ভোট তারা পেতে পারে এই মুহূর্তে ভোট হলে, কিন্তু বিজেপির প্রাপ্ত ভোট বেড়েছে 1%, 39% থেকে তারা পেয়েছে 40%, মানে পেতে পারে এই মুহূর্তে ভোট হলে, মানে ইন্ডিয়া টুডে মুড অফ দ্য নেশনের সমীক্ষা অনুযায়ী। নির্বাচন এখনো 10 মাস দেরি আছে, নির্বাচনের তারিখ ঘোষণা হতেও ওই 10-11 মাস দেরি আছে, কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গেছে। তৃণমূল কংগ্রেস অত্যন্ত কনফিডেন্ট, 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা ক্ষমতায় আসবে, আর বিজেপি বলছে এবার বাংলায় পদ্ম ফুল ফুটবে। তৃণমূল কংগ্রেসের অঙ্কটা খুব পরিষ্কার, তাদের সংখ্যালঘু ভোটের যে ভিত্তি সেটা অটুট থাকবে বলে তারা আশাবাদী। আমারও মনে হয় সংখ্যালঘু ভোট একেবারে লক স্টক অ্যান্ড ব্যারেল তৃণমূলের খাতায় জমা হবে এবং বেনিফিশিয়ারিরা, ধরুন তৃণমূল কংগ্রেস ওই 46%ই ভোট পেল। এবার এখানেই খেলাটা রয়েছে। এবারের নির্বাচন হ্যাঁ মমতা না মমতায় হবে। হ্যাঁ মমতা যারা তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন, তো বলার অপেক্ষা রাখে না। না মমতা যারা, তাদের প্রায় 90%-এর বেশি ভোট এবার বিজেপির ঘরে যাওয়ার সম্ভাবনা। এমনকি যারা ঘোষিত বামপন্থী, যারা ঘোষিত কংগ্রেসের সমর্থক, তারাও কিন্তু এবারের ভোটটা বিজেপিকে দেবেন, বিশেষ করে হিন্দু ভোট। ধরুন লোকসভা নির্বাচনে 46% তৃণমূল পেয়েছে, 39% বিজেপি পেয়েছে, তার মানে দুটো দল মিলিয়ে 85%, আর বাকিরা বাম কংগ্রেস আদার্স মিলিয়ে 15%। এই আদার্স যেটা 15% আছে, সেই 15% ভোট কি বাম কংগ্রেস অন্যরা ধরে রাখতে পারবে? বারবার সম্ভাবনা নেই, আমার ধারণা ধরে রাখতে পারবে না। সেই ভোটের একটা অংশ বিজেপির দিকে যাবে, বিশেষ করে হিন্দু ভোট। বাম কংগ্রেসের হিন্দু ভোট বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন বামেদের ভোটারদের একটা শ্রেণী বিভাজন আছে। একদল আছেন যারা একেবারে কট্টর বামপন্থী, তারা কোনো অবস্থাতেই বাম ছাড়া অন্য কাউকে দেবেন না, তারা মতাদর্শগতভাবে অত্যন্ত কমিটেড। এটা প্রত্যেক দলের থাকে, কিন্তু তাদের সংখ্যা ক্রমশ কমছে। তাদের একটা অংশ আবার বামপন্থীদের দেবেন, জোট হলে কংগ্রেসও পাবে, বা কংগ্রেসের একদম যারা কোর ভোটার তারা দেবেন, সেটা কত নেগলিজেবল। আর বামেদের ভোটারদের দুটো ভাগ আছে। একটা বড় অংশ, সেটা সিংহভাগ, তারা তৃণমূল কংগ্রেসের প্রতি তাদের প্যাথোলজিক্যাল বিদ্বেষ আছে। তারা মনে করছে যে এই মুহূর্তে বাম কংগ্রেস জোটের পক্ষে তৃণমূলকে টেক্কা দেওয়া সম্ভব নয়, তাদের ভোটটা পুরোটা বিজেপিতে শিফট করবে। আর একটা বামপন্থী ভোটার আছে যারা বিজেপিকে ভয় পায়, তারা মনে করছে বাম কংগ্রেস বিজেপিকে রুখতে পারবে না, তাদের একটা অংশ আবার তৃণমূলের দিকেও যাওয়ার সম্ভাবনা। যেটা 2021-এ আমরা নো ভোট টু মমতা যে এই নো ভোট টু বিজেপি যে ক্যাম্পেইনটা হয়েছিল,
সেই ক্যাম্পেনের সুফল তো তৃণমূল পেয়েছিল। বামেদের একটা ভোট তৃণমূলের বাক্সে যায়, এবং অনেক যেগুলো খুব মার্জিনাল সিট সেখানে তারা নির্ণায়ক ভূমিকা নিয়েছিল। এর বাইরে পশ্চিমবঙ্গের ভোটের খুব একটা এদিক সেদিক হওয়ার সম্ভাবনা নেই। এখনো 10 মাস দেরি আছে। আমি এই মুহূর্তের কথা বলছি, অনেক কিছু পরিবর্তন হতে পারে। তৃণমূলের পালে বিরাট হাওয়া আসতে পারে, বিজেপির পালেও হাওয়া লাগতে পারে, ইত্যাদি। কিন্তু লড়াইটা তৃণমূল বনাম বিজেপি, হ্যাঁ মমতা না মমতা। এবার আসুন, ঠিক যে ফলাফলটা লোকসভায় হয়েছে, শতাংশের বিচারে যে যে শতাংশ ভোট পেয়েছে, ধরুন সেই শতাংশ ভোটই তারা পেল 26-এর বিধানসভা নির্বাচনে, তখন কিন্তু ফলাফল 2021-এর আশেপাশেই হবে। ধরুন তৃণমূল 200-203 আসন পাবে, বিজেপি ওই 87 থেকে 90টার মধ্যে আসন পাবে, বাম কংগ্রেস পেলেও 1-2 আসন পেতে পারে। তার মানে তৃণমূল যদি 46% ভোট ধরে রাখতে পারে, বিজেপি যদি 39% ভোট ধরে রাখতে পারে লোকসভায় যা পেয়েছিল, তাতে ফলাফল 2021-এ যা হয়েছিল তার আশেপাশেই হবে। তৃণমূলের 10-12টা কমবে, বিজেপির 10-12টা বাড়বে, এর বাইরে কিছু হবে না। এবং তৃণমূলকে 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতাকেও সামলাতে হবে, তার একটাতে এফেক্ট পড়বে, কিন্তু তাতে সরকারের কোনো বদল হবে না। ড্যাং ড্যাং করে তৃণমূল জিতবে। কিন্তু যদি হিন্দু ভোটের মেরুকরণ আরো তীব্র হয়, যদি বিজেপি 44%, মুড অব দ্য নেশন ইন্ডিয়া টুডে বলছে 40% ভোট পেতে পারে এই মুহূর্তে ভোট হলে বিজেপি, তৃণমূল 46% পাবে, তাহলে বাম কংগ্রেসের মিলিতভাবে অন্যদের যে 15% ভোট আছে, সেই ভোটের 5% যদি বিজেপির দিকে যায়, তাহলে কিন্তু ওই তৃণমূল 46% ভোট, বিজেপি 45% ভোট, তাহলে কিন্তু ফটো ফিনিশ হবে। আবার তৃণমূলের হিন্দু সমর্থকদের একটা অংশ যদি বিজেপির এই ন্যারেটিভে সাড়া দেয় যে হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু নিজ ভূমি পরবাসী, পশ্চিমবঙ্গ আর বাঙালি হিন্দুদের জন্য সুরক্ষিত নয়, বিজেপি যে ন্যারেটিভটা তৈরি করছে, এটা যদি তাদের মনে প্রভাব ফেলে, তাহলে তৃণমূলের হিন্দু ভোটের একটা অংশ যদি বিজেপিতে যায়, তাহলে বিজেপি চমকে দিতে পারে। আমি ধরলাম যে তৃণমূলের ভোট ইনট্যাক্ট রইল 46%, বাম কংগ্রেসের ভোটের একটা অংশ, বিশেষ করে হিন্দু ভোটারদের যারা এখনো দেয় বাম কংগ্রেসকে, তাদের একটা অংশ যদি বিজেপির দিকে শিফট করে, এবং বিজেপি, তাহলে কি হিন্দু ভোটের মেরুকরণ বিজেপির পক্ষে প্রায় 60% হলো, তাহলে দুটো দলের ভোটের ফারাক হবে 1%। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আমার ধারণা এরকম একটা বিষয় ঘটলে তৃণমূল 150 থেকে 155টা আসন পাবে, ওই বিজেপি ধরুন পাবে ওই 135 থেকে 37টার মধ্যে, একেবারে নেক টু নেক। তাহলে লোকসভা নির্বাচনের প্রাপ্ত ভোটের হার যদি তৃণমূল এবং বিজেপি দুজনেই ধরে রাখে, তাহলে 2021-এর ফলাফলেরই পুনরাবৃত্তি হবে, একটু এদিক সেদিক, কিন্তু মেজর কিছু চেঞ্জেস হবে না। তৃণমূলই ড্যাং ড্যাং করে ক্ষমতায় আসবে 200-র কাছাকাছি বা জাস্ট 200-র উপরে আসন পেয়ে, বিজেপির আসন বাড়বে, 90টা হয়তো আসন পাবে। কিন্তু তৃণমূল 46%ই ভোট পেল আর বিজেপি পেল 45, বাম কংগ্রেসের হিন্দু ভোটের শিফট হলো, তাহলে কিন্তু বিজেপি 135-এর নিচে নামবে না। তখনও তৃণমূল সরকার গঠন করবে, কিন্তু খুব রাজোর থিন মেজরিটিতে। সেই সরকার তৃণমূল চালাতে পারবে কিনা আমি জানি না। তৃণমূল খুব সেফলি সরকার চালাতে পারে যদি 180+ আসন তারা পায়, না হলেই সেই সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠবে।
আর তৃণমূলের হিন্দু ভোটাররা যদি বিজেপির হিন্দু খাতরে মে হ্যাঁ ন্যারেটিভে প্রভাবিত হন, মানে যে মাতৃশক্তি তৃণমূলকে ভোট দেন, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রীর যারা সুফল পেয়েছেন, তারা যদি মনে করেন যে ঠিক আছে আমরা তো পেয়েছি, বিজেপিও বলছে তো অন্নপূর্ণা ভান্ডার দেবে, কিন্তু আমি তো হিন্দু, আমার হিন্দু আইডেন্টিটি বিপদের মুখে পড়বে না তো, সেটা যদি মা বোনেদের প্রভাবিত করে, তাহলে কিন্তু বিজেপির পক্ষে সুবর্ণ সুযোগ। তখন বিজেপি 47-48% ভোট পেয়ে 180টার কাছে আসন পেতে পারে। তিনটে সম্ভাবনা আছে, এর বাইরে কিছু হবে না। 2021-এর ফলাফলের মোটামুটি পুনরাবৃত্তি। 2, তৃণমূল ক্ষমতায় আসলো কিন্তু ঘাড়ের কাছে বিজেপি নিঃশ্বাস ফেললো। 3, হিন্দু ভোটের এমন মেরুকরণ হলো এবং তৃণমূলের হিন্দু ভোটও বিজেপির দিকে গেল, তাহলে বিজেপি 180টার কাছে আসন পেতে পারে। এগুলো সবই সম্ভাবনা। এটা তো আমি আর ওপিনিয়ন পোল করিনি, কিন্তু বাস্তব যা দেখছি অত্যন্ত চার্জড অ্যাটমসফিয়ার এবং শার্প ডিভিশন। ধর্মের ভিত্তিতে মেরুকরণ হচ্ছে ভোটারদের, এটা বাস্তব, এটাকে মানতে হবে। আমি আকাশ কুসুম কল্পনা করে লাভ নেই। তারপর বাংলাদেশের ঘটনার অভিঘাত তো সাংঘাতিকভাবে পড়েছে, এবং বাংলাদেশে যা চলছে, নির্বাচন হবে কিনা আমি জানি না, সম্ভাবনা কম। এবং র্যাডিক্যাল ইসলাম যেভাবে মাথা চালা দিচ্ছে, হিন্দু নিধনযোগ্য হচ্ছে, হিন্দুরা তো দ্বিতীয় শ্রেণীর নাগরিক ওখানে। আর বাংলাদেশে থেকে সবকিছু খুইয়ে বহু মানুষ আমাদের পশ্চিমবঙ্গে এসছেন, তাদের স্মৃতিতে এখনো কিন্তু তাদের উপর অত্যাচারের ঘটনা টাটকা আছে। তারা জানেন কিভাবে তাদেরকে পৈতৃক প্রাণটুকু হাতে নিয়ে সীমানা পেরিয়ে দেশে আসতে হয়েছিল। তাই বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতনের অভিঘাত পশ্চিমবঙ্গে হিন্দু সমাজকে অবশ্যই আন্দোলিত করছে এবং আরো করবে, এবং সেটা হিন্দু ভোটের মেরুকরণের পক্ষে একটা সহায়ক হিসাবে কাজ করবে। দেখুন, আপনি বিজেপিকে কমিউনাল পার্টি বলতে পারেন, সেটা আপনার ব্যাপার। কে কিভাবে কোন রাজনৈতিক দলকে দেখবে সেটা তার ব্যাপার। আমি বামপন্থী বলুন, তৃণমূল বলুন, সবাইকেই দেখলাম। বামপন্থী দেখলাম সেদিনকে গাজা ইসরায়েলের হামলা নিয়ে তারা একটা মিছিল টিছিল করেছে, অতীতেও তারা করতো, এখনো করছে। তৃণমূল অবশ্য এটা নিয়ে খুব একটা হয়নি, তারা বাংলাদেশের হিন্দুদের বিষয়টাকে নিয়ে খুব একটা সোচ্চার হয়নি, ওই ভোট ব্যাংক খোয়ানোর ভয়ে। কিন্তু বিজেপি প্রথম থেকে বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়ন অত্যাচারের বিরুদ্ধে সরব। আচ্ছা, গাজায় ইসরায়েলের হানার বিরুদ্ধে শহরের রাজপথে বামপন্থীরা প্রতিবাদ করছেন, আর বাংলাদেশে হিন্দুদের যেভাবে মুছে ফেলার চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে তাদের কেন প্রতিবাদ নেই? কেন মিছিল করছেন না? লোক দেখানো প্রতিবাদ বিবৃতি দিলে হবে না, কেন মিছিল করছেন না? পারবেন না আপনারা। আপনারা ছোট্ট ধর্ম নিরপেক্ষ, আপনাদের কাছে ধর্মীয় সংখ্যালঘুদের সাম্প্রদায়িকতা কোনো গুরুত্বই বহন করে না। কিন্তু বৃহত্তর হিন্দু সমাজের কয়েকজন ফ্রিঞ্জ এলিমেন্ট যদি অনভিপ্রেত কাণ্ড ঘটিয়ে বসে, তখন আপনারা বলেন ধর্মনিরপেক্ষতা বিপন্ন। নতুন ভারত আপনাদের এই চালাকি ধরে ফেলেছে, সেই জন্য আপনারা শূন্য থেকে মহাশূন্যে যাচ্ছেন। এবারও দেখবেন একই রকম ফলাফলের পুনরাবৃত্তি হবে। আমরা সনাতনী, জানেন, আমরা গর্বিত হিন্দু। ওপার বাংলায় সনাতনীরা আক্রান্ত হলে আমাদের হৃদয়েও রক্তক্ষরণ হয়। আমরা আমাদের মতো করে প্রতিবাদ করি। আশা করেছিলাম পশ্চিমবঙ্গের সবকটি রাজনৈতিক দল এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে সরব হবেন, কিন্তু লোক দেখানো প্রতিবাদ করলো তৃণমূল, কংগ্রেস আর বামেরা। যা প্রতিবাদ করেছে সেটা কিন্তু বিজেপি করেছে। তারা প্রকাশ্যে বলে আমরা হিন্দু স্বার্থ রক্ষাকারী একটি দল। অন্যায় কি আছে?
অন্তত ঘোমটার নিচে তো খ্যামটা নাচ্ছে না। এই সমস্ত কিছুর প্রভাব আমার ধারণা 2026 বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে পড়বে।